অক্ষয় তৃতীয়ার দিন থেকেই দেশের জগন্নাথ ও কৃষ্ণ মন্দিরে আয়োজন করা হয়েছে এক উৎসবের। নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দিরে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব। বেশ কিছুদিন ধরে চলবে এই উৎসব, যার আয়োজন অনুষ্ঠান দেখতে এখানে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের নানা প্রান্তের বহু ভক্ত। এভাবেই রাধামাধব বিগ্রহকে চন্দ্রোদয় মন্দির থেকে সমাধি মন্দিরের পুকুরে নিয়ে আসা হয়। পুজো অর্চনার পাশাপাশি এভাবেই চলে নৌকা বিহার। এই উৎসব উপলক্ষে আলোকমেলায় সাজিয়ে তোলা হয়েছে গোটা ইস্কনকে। গরমে যেমন কষ্ট হচ্ছে বাংলার মানুষের, তেমনি এই গরমে কষ্ট পান ভগবানও। ভক্তের বিশ্বাস এমনই, তাই শরীরে চন্দন লেপে রাধা মাধবকে স্বস্তি দেওয়ার চেষ্টা ও জলবিহার। বর্তমান এই আয়োজন সম্পর্কে জানালেন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। অন্য রাজ্যে এ দৃশ্য পরিচিত হলেও এ রাজ্যে এই দৃশ্যটি অভিনব। লম্বায় 7 থেকে 8 ফুট লাউ চাষ করার দৃশ্যটি নজরে পড়ল তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি এলাকায়। পেশায় শিক্ষক, নেশায় চাষী রূপম পাল। উত্তরপ্রদেশ থেকে তিনি লাউ বীজ সংগ্রহ করেন। সে বীজ থেকে চারা তৈরি করে মার্চ মাসের শেষ সপ্তাহে লাগিয়েছিলেন। তার 1 মাস পর থেকেই ফুল আসে, আর এখন এই 8 ফুট লম্বা এই মাচার মধ্যে প্রচুর লাউ ধরে। আর এই লাউয়ের বৈশিষ্ট্য হলো এগুলো সরু ও লম্বায় প্রায় 7 ফুটের মতো, আর ওজনও প্রায় গড়ে 4 কিলোর মতো হয়। অসময়ে এই চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এই কৃষক। তবে শীতকালে এই চাষ করলে ফলন কয়েক গুণ বাড়বে বলে অভিমত বিশেষজ্ঞদের। এই চাষ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে রীতিমতো উৎসাহ তৈরি হয়েছে। প্রথাগত চাষের বাইরে নতুন কিছু চাষ করে নিজেদের আর্থিক অবস্থাও কিছুটা বদলাবে বলে ধারণা কৃষকদের। পঁচিশে বৈশাখ কেটে গেছে বেশ কয়েকদিন আগেই, তবুও এখনো বাংলার নানা প্রান্তে আয়োজন করা হচ্ছে কবি প্রণাম অনুষ্ঠান। এদিন কৃষ্ণনগর বুড়িমা ভবনে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। এখানে নবীন বেশ কিছু শিল্পী নৃত্য পরিবেশন করেন। নৃত্যের পাশাপাশি ছিল অভিনয়ও। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়, চিত্র পরিচালক গৌতম নাথ। অংশগ্রহণকারী সকলকে সম্মাননা স্মারক দেওয়া হয়। রবীন্দ্রনাথের লেখার বিভিন্ন ব্যাখ্যা করেন উপস্থিত আলোচকরা। এর সঙ্গে ছিল গান ও কবিতার মেলবন্ধনও। উপস্থিত দর্শক এভাবেই উপভোগ করলেন এই গ্রীষ্মের সন্ধ্যাটি। মেষ বা ভেড়া পালনের ইতিহাস আজকের নয়, এই ইতিহাস কয়েক হাজার বছর আগের। এমনকি এটাও বলা যায় যে মেষ পালন নাকি প্রথম কোনো গৃহপালিত প্রাণী। প্রথম দিকে মাংস, দুধ এবং চামড়ার জন্য পালন করা হলেও পরবর্তীতে ভালো পশমওয়ালা ভেড়া পালন করা হয়। অতীতে ইরান ও পারস্য সংস্কৃতির লোকেরা ব্যবসা বাণিজ্য শুরু করেন এই পশম দিয়ে। পরবর্তীতে যে কোনো প্রান্তেই এই দৃশ্যটি চোখে পড়ে এবং এখনকার অন্যতম অর্থকরী চাষ এই মেষ পালন। এই চাষকে উৎসাহ দিতে নানা পদক্ষেপ করা হয়েছে। তৈরি হয়েছে বেশ কয়েকটি খামার, ব্যবস্থা করা হয়েছে প্রজনন ও উন্নত পশম পাওয়ার জন্য নানা স্বাস্থ্য পরিষেবা। এই পশম বিদেশে রপ্তানিও করা হচ্ছে। আর এই কাজকে পেশা হিসেবে গ্রহণ করেছেন জম্মু কাশ্মীর সহ লাদাখের বেশ কিছু বাসিন্দা।